ব্যবস্থা নেওয়ার আমাদের ভিজিলেন্স নেবে সরকারি। আর ডিএম সাহেবকে আমি বলে গেলাম এই ক্ষেত্রে প্রত্যেকটি বেনিফিশিয়ারির লুটের টাকা ফেরত করানো এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ এখানকার জেলা প্রশাসন করবে। আমি এটা নজর রাখব। আমি আপনাদের কথা দিয়ে গেলাম ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। ভোট লুট তো অতীত হয়ে গেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, যত বড় মাফিয়া ডন হোক না কেন তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম అందరూ చెప్తున్నారు క్లౌడ్ నేర్చుకో క్లౌడ్ నేర్చుకో క్లౌడ్ నేర్చుకో అని చెప్పేసి, కానీ ఎక్కడి నుంచి నేర్చుకోవాలి, ఎలా నేర్చుకోవాలి, నేర్చుకొని ఎలా సక్సెస్ అవ్వాలి అనేది మాత్రం ఎవరు చెప్పరు. మీకు తెలియకపోతే ఫ్యూచర్ లో క్లౌడ్ కి డిమాండ్ చాలా ఎక్కువ పెరగబోతుంది. అండ్ ఇది మీరు నేర్చుకోవాలి అంటే సిమిలర్ గోల్స్ ఉన్న కమ్యూనిటీలో మీరు పార్క్ అయ్యి ఉండాలి. అందుకే నేను మీకు AWS బిల్డర్ సెంటర్ గురించి చెప్తాను. ఇది This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. এর আগেও প্রাচীরে ঝুলেছিল, পুকুরে লাফাচ্ছিল, এবারে পুকুর অবধি যায়নি, নালাতে পড়েছে। এবং জীবন কৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি ভাইপো, কালীঘাটের কাকু মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা, টাকা তোলা, পৌঁছে দেওয়া, একটা অংশ রাখা, এই কাজটা জীবনকৃষ্ণ সাহা করতেন। এবং আমি অনেকবারই বলেছি জীবনকৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না। জীবনকৃষ্ণ সাহা কান্দি, নবগ্রাম, খড়গ্রাম এইসব এলাকার MLAদের দিয়ে তালিকা তৈরি করা, টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন। তাতে কান টেনেছেন ঠিক আছে, মাথাকেও টানতে হবে। শুভেন্দুবাবু, যখনই এই ধরনের ঘটনা ঘটে, এদের অ্যারেস্ট করা হয়, এদেরকে বাড়িতে রেড হয়, তখনই শাসক দলের তরফ থেকে বলা হয় যে ইলেকশন আসছে, তাই ইডি সিবিআই সক্রিয়। এরা মনে হয় তো 21-এর পরে অ্যারেস্ট ছিল। এবং আপনারা সবাই জানেন যে ক্রাইমের ক্ষেত্রে সিবিআই ইনভেস্টিগেশন করে, কিন্তু যেখানে মানি লন্ডারিং থাকে সেখানে PMLA অ্যাক্ট ইমপ্লিমেন্ট হয়, সেক্ষেত্রে সিবিআইয়ের সাথে সাথে ইডিও ইনভেস্টিগেশন করতে পারে, আইনে বলা আছে। অতএব এদের যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন কোনো নির্বাচন ছিল না, এবং মূলত কলকাতা হাইকোর্টের নির্দেশেই করা হয়েছিল। এবং এই তদন্ত আটকানোর জন্য পশ্চিমবঙ্গের চোর সরকার সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। এবং এই স্ক্যামটা কন্ট্রোল পুরোপুরি হাইকোর্টে করছে। হাইকোর্ট এই জন্য সিবিআইয়ের সিট বানিয়ে দিয়েছিল, এবং সিটের কোন অফিসার লিডারশিপ দেবেন এটাও কিন্তু সিবিআইয়ের হাতে ছিল না। সিবিআইকে 3টে নাম দিতে বলা হয়েছিল, তার মধ্যে একটা নামকে চুজ করে দেওয়া হয়েছে। অতএব এসব কথা বলে সবাই দৃশ্যগুলো দেখছে। এর আগে প্রাচীরে ঝোলা, পুকুরে ফেলা, পাম্প বেসিন বসিয়ে পুকুর থেকে মোবাইল তোলা, আজকেও কিভাবে ছুটে পালাচ্ছিল সবাই দেখেছে। শাসক দল যখন বলছে রাজনীতি করছে, শাসক দলের এটাও বলা উচিত ছিল যে কেন জীবনকৃষ্ণ সাহা ছুটে পালাতে গেল। সে যদি বিপ্লবী হয়ে থাকে, রাজনৈতিক সংগ্রামী হয়ে থাকে, তাহলে তার ফেস করা উচিত সামনে দাঁড়িয়ে। কেন তিনি একটা মোবাইল মুখতার ভান্ডার। লক্ষ্মী ভান্ডার।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মিথ্যা প্রতিশ্রুতি এবং মিথ্যা ঘোষণা। আমি এই কথা কেন বলছি এবং কি কারণে বলছি তার প্রমাণ আমি এখনই দেব এবং প্রমাণ সহ আজকে কথা বলবো। তো সর্বপ্রথম আপনারা এই ভিডিওটি দেখুন। আজ সকালের হিসাব আপনাদের দিয়ে দিলাম, ৭৯ লক্ষ আমাদের দিদি বোন মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি ৩,০০০ টাকা করে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে পেরেছে। এবার হয়তো আপনারা আমাকে বলবেন যে দাদা কি ভিডিও দেখাচ্ছ, এটা তো অন্য ইউটিউবারেরাও দেখাচ্ছে। একটা খবর বারবার আমাদেরকে দেখতে ভালো লাগে না, আমরা টাকা পাচ্ছি না, এই বার্তাই এখন আপনারা দেবেন। শুধু একটু থেমে যান, আপনাদের কাছে আমি একটু সময় নিচ্ছি, আমাকে শুধু একটু সময় দিন। দেখুন অন্য ইউটিউবারেরা কি কথা বলছে। বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৪র্থ কিস্তি, আবার অনেকে বলছে ৩য় কিস্তি, এর টাকা দেওয়ার কাজ সম্পূর্ণ হলো। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা অনুযায়ী প্রায় ৭৯ লক্ষ মহিলাদের ৩,০০০ টাকা করে ব্যাংকে ঢুকে গিয়েছে। এই বার্তা কিন্তু অন্য ইউটিউবারেরা দিচ্ছে। তো এটারই কিন্তু আমি এখন গ্রাউন্ড লেভেল থেকে যে খবরটি আমরা পেয়েছি সেটাই আপনাদের সামনে আমি এখন তুলে ধরছি। ভিডিওটি দেখুন। ভাড়াটা যেটা ছিল অন্নপূর্ণা ভাড়াটা কি প্রথম লটের টাকাটাই পড়ে, পরের লটে কোনো টাকা পাইনি না? অন্নপূর্ণ প্রথম টাকা দিয়েছে, দ্বিতীয় লটে আমরা ভেরিফিকেশন করছি রাজ্য সরকার নির্দেশিকা অনুযায়ী।